অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রুদি এবার প্ল্যান করে যে সে যে করেই হোক এই সেনগুপ্ত পরিবারের কোম্পানি সেনগুপ্ত বাড়ির সমস্ত কিছুই সে নিজের নামে করে নেবে, যেন এই সেনগুপ্ত পরিবারের কিছু আর না থাকে, তাদের বাড়িতে যেন কেউ কখনো আসতে না পারে। তারপরে সে ওই বাড়িটাকে ওই কোম্পানিটাকে নিজের করে চালাবে, নিজের চোরা ওষুধের বিজনেস করবে। এইসব কথা ভেবে রুদি হাসতে থাকে। এরপর রুদির সর্বোচ্চ দাম বলে সমস্ত কিছু নিজের নামে করে নিব। তবে তার আগেই সেখানে এসে হাজির হয় দীপা ও পিসি। পিসি তখন বলে এটা কোনোভাবেই হতে পারে না, সেনগুপ্ত কোম্পানির উত্তরাধিকারী এখনো আছে। পিসির মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় সুদীপা। সুদীপা বুঝতে পারে না হঠাৎ করে পিসি এরকম কথা কেন বলেছে। পিসি তো কিছুই জানে না সেনগুপ্ত পরিবার সম্পর্কে, তাহলে হঠাৎ করে পিসির কি হয়েছে, এমনটা কেন বলতে পারে, আর কেই বাই উত্তরাধিকারী। এরপর সুদীপা পিসির কাছে গিয়ে বলে, পিসি তুমি ফিরে এসেছো? তখন পিসি বলে, আমাকে তো ফিরে আসতেই হতো দিদিমণি, শুধু তোমার জন্যই আমি ফিরে এসেছি। পিসির কথা শুনে সুদীপা একটু অবাক হয়ে যায়। পরমাও বুঝতে পারে না এখানে কি হচ্ছে। সেই মুহূর্তে আদিত্য সেখানে আসে। তখন পিসি সুদীপাকে বলে, হ্যাঁ সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী রয়েছে। এতে করে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন সবাই পিসিকে জিজ্ঞেস করে কে সে উত্তরাধিকারী। তখন পিসির সমস্ত প্রমাণ সহ সুদীপাকে বলে সেনগুপ্ত পরিবারের একমাত্র উত্তরাধিকারী হলো সুদীপা। পিসির কথা শুনে সুদীপা নিজেই অবাক হয়ে যায়। পিসি সুদীপাকে বলে, হ্যাঁ দিদিমণি, আমি সমস্তটাই সত্যি কথা বলছি, তুমি হচ্ছে সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী। তখন সুদীপা পিসিকে বলে, তুমি যা বলছো সব ভুল বলছো, এখানে নিশ্চয়ই তোমার একটা ভুল হচ্ছে। তখনই পিসি বলে, না আমার কোনো ভুল হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হয় দীপা সুদীপাকে বলে, তুই আমার নাতনি। সুদীপা নিজের মতো দেখতে সামনে থাকা ব্যক্তিটিকে দেখে সুদীপা নিজেই অবাক হয়ে যায়। এরপর সুদীপা দীপাকে বলে, আপনি কে? তখন দীপা বলে, আমি হলাম তোর দিদা, তুই দেখতে আমার মতোই হয়েছিস, আর তোর পিসি যা বলছে এতক্ষণ সবকিছুই সত্যি। কে হচ্ছে সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী? সেনগুপ্ত পরিবারের সমস্ত সম্পত্তি শুধু তোর, তাই সেনগুপ্ত পরিবারের উত্তরাধিকারী থাকবে, এই বাড়ির কোনো কিছুই নিলামে উঠতে পারে না। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।